আমরা আপনার এখন ব্লাড প্রেশারটা চেক আপ করবো, তো সেজন্য কিছু প্রস্তুতিমূলক কিছু তথ্য নিতে হয় সাধারণত পেশেন্টদের। তো সেই তথ্যগুলো হচ্ছে, যেমন আপনি 20-25 মিনিটের ভিতরে কোনো বিশেষ খাবার খেয়েছেন কিনা, যেমন চা, কফি, অ্যালকোহল জাতীয় কোনো বা নেশা জাতীয় কোনো কিছু খেয়েছেন কিনা, খাননি। দর্শক, উনি কিছু খাননি, তার মানে উনি পুরোপুরি এখন নর্মাল আছে, ওনার ব্লাড প্রেশার দেখার জন্য উপযুক্ত। আরো দুইটা ইনফরমেশন আপনার ওনার কাছ থেকে জানবো। আরেকটি হচ্ছে আপনার টয়লেটের কোনো চাপ আছে কিনা, বিশেষ করে প্রস্রাবের জন্য, সেটাও নেই, তার মানে উনি এই দিক থেকে উনি এখন ফ্রি। এবং আরেকটি হচ্ছে যে আপনি সিঁড়ি দিয়ে নেমে এসছেন বা উঠে এসছেন কিনা, বা অনেক পথ হেঁটে এসছেন কিনা, সেটাও নেই, তার মানে উনি একদম প্রিফার আছে যে ব্লাড প্রেশারটা চেক আপ করার জন্য। তবে উনি যদি বলতেন যে কোনোটা, তাহলে আমরা একটু সময় নিতাম, নেওয়ার পরে ওনাকে স্বাভাবিক একটা কন্ডিশনে দেখে তারপর আমরা ব্লাড প্রেশার চেক আপ করতাম। যেহেতু উনি এখন পুরো ফিট, ব্লাড প্রেশার দেখার জন্য একদম নর্মাল ইসে আছেন, সেজন্য আমরা এখন কোনো বিশেষ শর্ত ছাড়া আপনার ব্লাড প্রেশারটা চেক আপ করবো। তা আসুন আমরা এখন দেখে নিই আমার ব্লাড প্রেশারটা আমরা কিভাবে সেট করবো। দর্শক, আজকে আমরা প্রাথমিকভাবে শিখবো যে কিভাবে আমরা একজন সাধারণ ব্যক্তিকে তার ব্লাড প্রেশার চেক আপ করবো। এটা আমরা প্রফেশনাল ওয়েটা দিচ্ছি না, যেহেতু এটা আমরা খুব প্রাইমারি একটা প্র্যাকটিস করছি এখন। তো সেক্ষেত্রে এটা আমরা আজকে শিখবো। আমাদের ব্লাড প্রেশার চেক আপ করতে গেলে প্রথম আমার পেশেন্ট থাকবে, বা যাকে চেক আপ করবো সেই ব্যক্তি থাকবে, এবং আমার স্টেথোস্কোপ থাকবে একটি শোনার জন্য, বিট এবং সাউন্ড, আর একটা বিপি মেশিন বা বিপি কাপ বা বিপি সেট থাকবে, যেটা দিয়ে আমি ব্লাড প্রেশারটা ফাইন্ড আউট করবো বা কাউন্ট ডাউন করবো। তো এখন আমরা পেশেন্টের হাতটা আমরা এভাবে নিয়েছি, নেওয়ার পরে কোলের নিচে হাত দিয়ে এভাবে হাতটা উঁচু করে নিলাম, তারপরে তার ড্রেস যেটা আছে এটা আমরা স্মুথ করে দিলাম। আর যদি অনেক ভারী মোটা কিছু পরা থাকে, তাহলে যেমন সোয়েটার, ব্লেজার, জাম্পার, এই ধরনের টাইপের কিছু থাকে, তাহলে সেটা অবশ্যই ফ্রি হয়ে ব্লাড প্রেশার দেখতে হবে, কারণ এত মোটা এবং কাপড় থেকে ভেদ করে কিন্তু ব্লাড প্রেশার কাউন্ট করা সম্ভব না। সেহেতু আমরা দেখছি ড্রেসটা অনেক পাতলা আছে, সেহেতু আমাদের অসুবিধা হবে না। আমরা বিপি কাপটা প্রথম তার হাতে আমরা আর্মে লাগিয়ে নিলাম, আর্ম মানে তার বাহুতে আমরা লাগিয়ে নিলাম, এবং আমরা এই কাপটা সুন্দর করে টাইট করে সেট করলাম। তারপরে আমার স্টেথোস্কোপটা আমি রেডি করলাম। প্রথমে আমরা স্টেথোস্কোপ কোনো সময় কানে দিব না, এবং বিভিন্ন স্টেথোস্কোপের এখানে চাবি আছে, এটা যদিও নেই, চাবিটা সবসময় অফ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তো ব্লাড প্রেশার দেখার সময় চাবিটা অন করতে হবে। আমি মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখন আমি আমার স্টেথোস্কোপের পয়েন্টটা আমি এখন ধরলাম তার আর্টারিয়াল পয়েন্টে, অর্থাৎ যেখান দিয়ে আমরা পালস পয়েন্টটা পাবো। হ্যাঁ, তো এবং আমরা মিটারটা, অবশ্যই মিটারটা হার্ট বরাবর, তো সেহেতু আমার টেবিল তার হার্ট বরাবর আছে, সেহেতু অসুবিধা হবে না, কারণ আমরা অ্যাকচুয়াল ব্লাড প্রেশারটা পাবো। এবং আমরা ভাল্ব যেটা আমরা চাপ দিয়ে বাতাস বা পাম্পের মাধ্যমে আমরা কাপটা খোলাবো, সেটা আমরা টাইট দিয়ে নিয়েছি প্রথম। এই চাবিটা টাইট দেওয়াটা একটু কঠিন থাকে সবার ক্ষেত্রে, নতুনদের ক্ষেত্রে। নতুন যারা, তারা এই চাবি ম্যানেজমেন্ট করাটা একটু সময় নিয়ে শিখে নেবেন। তো আমরা এখন ভালভে পাম্প করছি। আমরা এখন মিটারের দিকে তাকাই, আমরা মিটারে খেয়াল করছি, আর আমরা কিন্তু এখানে আর্টেরিয়াল পয়েন্ট এখানে কিন্তু চেপে রাখছি, আমরা যাতে আমাদের ওই স্টেথোস্কোপের চেস্ট পয়েন্টটা আমরা ওখানে চেপে রাখছি, চেস্ট পিসটা। আর এখানে আমরা মিটারটা দেখছি, আমরা মিটারের দিকে পর্যবেক্ষণ করছি, আমরা মিটারের কাঁটাটা উঠাচ্ছি, আমরা দেখছি উঠাতে 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 আমরা একটা লেভেল পর্যন্ত 220 থেকে 240 পর্যন্ত সাধারণত তুললে এনাফ থাকে। তারপরে পেশেন্টকে বেশি সময় আমরা এখানে ধরে রাখবো না, আস্তে আস্তে আমরা কাঁটাটা এভাবে ছেড়ে দিব, খুব স্মুথলি ছাড়তে হবে, এবং খেয়াল করতে হবে কাঁটাটা স্মুথলি নামছে, কোথা থেকে বিট শুরু হয়। বিট শুরু এবং বিট যেখানে যে শেষ হয়েছে, এটা হচ্ছে আমার মূল ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার আছে যেখান থেকে বিটটা শুরু হবে, ওইটা দেখে রাখতে হবে, ওইটাকে আমাকে আমার ব্রেনে ওটা ঠিক রাখতে হবে, মেমোরাইজ করে রাখতে হবে, এবং কোথায় বিট শেষ হচ্ছে এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ব্লাড প্রেশার দেখার প্রসিডিউর। তারপরে আমরা মেশিনটা খুলে ফেললাম এবং স্টেথোস্কোপ খুলে ফেললাম, কাপটা বা ইনস্ট্রুমেন্ট গুছিয়ে রাখলাম। তারপরে যে আমাদের ব্লাড পেশেন্টকে আমরা জানালাম তার ব্লাড প্রেশার কেমন আছে। তবে অবশ্যই যদি ব্লাড প্রেশার খারাপ থাকে বা পেশেন্টের জন্য ঝুঁকিপূর্ণ থাকে, তো অবশ্যই আমরা পেশেন্টকে বলবো না, কারণ দুশ্চিন্তা এবং মানসিক কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়। কারণ ব্লাড প্রেশারের সাইন নেমই হচ্ছে যে হাইপার টেনশন।
তো এটাই হচ্ছিল ব্লাড প্রেশার দেখার প্রসিডিউর।